নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। বছর শেষে সারা বছরের একটা ফ্ল্যাশব্যাক। তবে রাজনীতির কারবারি আমি রাজনীতি নিয়েই সবসময় আপনাদের সাথে কথা বলি, তাই রাজনীতির ফ্ল্যাশব্যাক দেখব এটাই খুব স্বাভাবিক, এবং দেখব শুধু নয়, আপনাদেরও দেখাবো। তো বছরের শুরুতেই যেটা হয়েছিল, যেটা আমরা দেখেছিলাম, তৃণমূল ধাক্কা খেয়েছিল। উপনির্বাচনে একেবারে ট্র্যাডিশন ভেঙে উপনির্বাচনে পরাজিত হলো তৃণমূল। অবশ্য তাতে খুব একটা গলার উঁচু করার মতো কিছু হলো না। সাগরদিঘিতে উপনির্বাচন, সাগরদিঘি মডেল, বিরোধীরা একজোট হয়ে তৃণমূলের যে প্রার্থী ছিল তাকে হারিয়ে দিল। কিন্তু যিনি জিতলেন কিছুদিনের মধ্যেই, মাস কয়েকের মধ্যেই দেখা গেল যে তিনি আবার তৃণমূলে চলে এলেন, বায়রন বিশ্বাস। সম্প্রতি তার বাড়িতে আইটি হানাও হয়েছিল। তারপরে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা বা তৃণমূলের নবজোয়ার কর্মসূচি। একেবারে ৪,৫০০ কিলোমিটার হেঁটে অতিক্রম করেছেন, এমনটাই দাবি তৃণমূল সূত্রে। অপরদিকে ১৩৫টারও বেশি জনসভা, ১২৫টিরও বেশি রোড শো, সব মিলিয়ে জননেতা হিসাবে অভিষেককে লাইমলাইটে নিয়ে আসার একেবারে আপ্রাণ চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এবং তার পরপরই আমরা দেখলাম যে পঞ্চায়েতে তৃণমূলের ব্যাপক সাফল্য। যদিও বিরোধীরা বলেছেন যে বিস্তর ছাপ্পা পড়েছে, রিগিং হয়েছে, জায়গায় জায়গায় ভোট দিতে পারা যায়নি, তবুও ট্র্যাডিশন বজায় রেখে বঙ্গে পঞ্চায়েত দখল করেছে বেশিরভাগ। দখল করেছে বলাটা ভুল, টেকনিক্যালি এটাকে বলা যেতে পারে যে পঞ্চায়েত জয় করেছে তৃণমূল কংগ্রেস, বঙ্গের শাসক দল। অপরদিকে দ্বিতীয় স্থানে উঠে এলো বিজেপি, এবং তার কাছাকাছি ভোট নিয়েও তৃতীয় স্থান পেয়েই একেবারে সন্তুষ্ট থাকতে হলো বামেদের। সব মিলিয়ে প্রথম দফাতে পরাজয়ের মুখ দেখলেও তারপরের নির্বাচনে, অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে কিন্তু জয়ের মুখ দেখলো তৃণমূল। কিন্তু ২০২৩ সেটা কিন্তু দুর্নীতির ও বছর বলা যেতে পারে, কারণ একের পর এক দুর্নীতির খবর এবং তার তদন্তের খবর আমরা দেখেছি। বড়ইয়ার বিধায়ক, তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, তার বাড়িতে সিবিআই রেড, এবং টানা ৬৮ ঘন্টা সেই রেড, এবং সেই রেড চলাকালীন দুখানি মোবাইল একেবারে জলে ছুঁড়ে ফেলে দেওয়া পাশের পুকুরে। একেবারে পুকুর মন্থন, সমুদ্র মন্থনের কথা আমরা শুনেছিলাম, কিন্তু এবারে পুকুর মন্থন করে জল ছেঁচে কাদা ঘেটে সেই ফোন অবশেষে উদ্ধার করা হলো, গ্রেপ্তার হলেন জীবন কৃষ্ণ বাবু। সত্যি বঙ্গে এই চিত্র দেখতে হবে ২০২৩-এ, এটা ২০২৩-এর শুরুতে বোধহয় কেউ ভাবেনি। তারপরে এলো অক্টোবর মাসে কি হলো? রাজ্যের আরেক মন্ত্রী, বর্তমান বনমন্ত্রী এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী মমতা স্নেহের বালু, তিনি গ্রেপ্তার হলেন ইডির হাতে রেশন দুর্নীতি কাণ্ডে। এবং সম্প্রতি দেখা গেছে তার প্রথম চার্জশিটও জমা পড়ে গেছে, যেখানে সিবিআই বলছে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে, এবং সেই দুর্নীতির সাথে সরাসরি যুক্ত রয়েছেন বালু বা জ্যোতিপ্রিয় মল্লিক, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। একের পর এক স্বাস্থ্যে দুর্নীতির অভিযোগ উঠেছে, শিক্ষায় দুর্নীতি, চাকরিতে দুর্নীতি। গোটা বছরটা কিন্তু অন্যতম ইস্যু হয়েছিল দুর্নীতি। অপরদিকে বছরের শেষ দিকে দুবার শাহী আগমন বঙ্গে। প্রথমবার একটি প্রতিবাদ সভায় ধর্মতলায় বক্তব্য রাখতে, এবং অপরদিকে একেবারে বছরের শেষ সপ্তাহে কিন্তু তিনি চলে এসেছিলেন এই পশ্চিমবঙ্গের কলকাতাতে রীতিমতো বিজেপির লোকসভার রণনীতি তৈরি করবার জন্য ম্যারাথন বৈঠকে। এবং সেই সঙ্গেই কিন্তু আমরা দেখলাম পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত সাংসদ মহুয়া মৈত্র, তার বহিষ্কার লোকসভা থেকে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে পয়সার বিনিময় বা টাকার বিনিময় বা ঘুষের বিনিময়ে তিনি প্রশ্ন করেছেন সংসদে, ক্যাশ ফর কোয়েস্ট। এই অভিযোগে কিন্তু তাকে সংসদীয় এথিক্স কমিটি সংসদ থেকে বহিষ্কার করলো। এ তো গেল রাজ্য রাজনীতির কথা। এবার রাজ্য তো আর দেশকে বাদ দিয়ে হয় না, তাই দেশের রাজনীতির দিকেও একটু নজর দিতেই হবে। দেশের রাজনীতিতে কিন্তু এই বছর বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা লক্ষ্য করেছি। লোকসভা নির্বাচনের আগের বছর, ফলে সময় সারণীতে কিন্তু বছরটা খুব গুরুত্বপূর্ণ বলাই যেতে পারে। প্রথমে দেখলাম রাহুল গান্ধীর সেই যাত্রা, ভারত জোড়ো যাত্রা, তার দ্বিতীয় চরণ কিন্তু এই বছরের শুরুর দিকেই ছিল, অর্থাৎ জানুয়ারি মাস জুড়ে। এবং তার ফলাফল কিছুটা বলা যেতে পারে, কর্ণাটকে যে ভোট হয়েছিল বিধানসভা ভোট, তাতে দেখা গেল কংগ্রেস ব্যাপক সাফল্য পেল। তারপরে আমরা কি দেখলাম? মে মাসে ভারতবর্ষের নবনির্মিত সংসদ ভবন, তার উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। একেবারে রাজকীয় অনুষ্ঠানে নতুন সংসদ ভবনের উদ্বোধন আমরা দেখলাম।
অপরদিকে লোকসভা দুয়ারে, ফলে বিরোধী দলেরা কিন্তু রীতিমতো জোট পাকাতে শুরু করেছে। আর জুলাই মাসে আমরা দেখলাম অবিজেপি এবং বিজেপি বিরোধী দলগুলি তারা একটি মহাজোট তৈরি করলো, মহাজোটের প্রস্তাবনা হলো এবং সেই জোটের নাম হলো ইন্ডিয়া। এবার ইন্ডিয়া জোটের সাম্প্রতিক বৈঠক এবং তার মধ্যেকার জটিল কুটিল রাসায়নিক যে সম্পর্ক, রসায়ন যেটা সেটা আপনাদের সামনে আমরা বারংবার তুলে ধরেছি এবং আপনারা দেখেওছেন। এরপর আমরা কি দেখলাম? এরপর আমরা দেখলাম সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ঘটেছে। প্রথমত, নতুন সংসদ ভবনে 19শে সেপ্টেম্বর প্রথম যে সংসদীয় অধিবেশন সেটা বসলো এবং আমরা দেখলাম যে G20 সামিট দিল্লির বুকে প্রগতি ময়দানে G20 সামিট অনুষ্ঠিত হলো এবং সারা বিশ্বের দরবারে ভারতকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেল সেই সামিট। আমরা দেখলাম যে দীর্ঘদিন ধরে অপেক্ষা করা মহিলা বিল, সেই মহিলা বিল কিন্তু অবশেষে পাশ হয়ে গেল নয়া সংসদ ভবনে। ফলে সেপ্টেম্বর মাসটা বেশ ঘটনাবহুল ছিল 2023-এর রাজনৈতিক আঙ্গিকে। অপরদিকে নভেম্বর মাস কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ছিল জাতীয় রাজনীতির আঙ্গিকে, কারণ 5 রাজ্যে ছিল ভোট। এই বছর মোট 9 রাজ্যে ভোট হয়েছে, তার মধ্যে 4টি রাজ্যে সরকার গঠন করেছে বিজেপি, যেটা কিনা লোকসভা ভোটের আগে একটা ম্যাসিভ সাকসেস ধরা যেতেই পারে। অপরদিকে মাত্র 2টি রাজ্যে সরকার গঠন করা নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকতে হয়েছে কংগ্রেসকে, এবং বাকি 3টি রাজ্যে কিন্তু আঞ্চলিক দলগুলি তাদের শক্তি দেখিয়েছে এবং সেখানে তারা সরকার গঠন করিয়েছে। অপরদিকে ডিসেম্বর মাস সংসদের ক্ষেত্রে কিন্তু খুব ঘটনাবহুল ছিল। একদিকে আমরা যেমন দেখলাম মহুয়া মৈত্রের অপসারণ, বহিষ্কার, অপরদিকে আমরা দেখলাম সংসদে স্মোক ক্যান নিয়ে বিক্ষোভ প্রদর্শন এবং সেই বিক্ষোভের ফলে উত্তাল হলো একেবারে সংসদের অভ্যন্তর। নজিরবিহীনভাবে প্রায় 150-র কাছাকাছি সাংসদ 2 কক্ষ মিলিয়ে বহিষ্কার হলেন। সত্যি কলঙ্কজনক দিন, কলঙ্কজনক অধ্যায় ভারতীয় সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে। বছরের শেষ মাসটাতে কিন্তু একেবারে মাথা হেট হয়ে গেল ভারতীয় হিসাবে সবার, সংসদের বুকে যা চলল। কিন্তু তবুও নতুন বছরে আসতে চলেছে, নতুন আশা, নতুন উদ্দীপনা এবং নতুন রাজনৈতিক সমীকরণ অপেক্ষা করছে এবং সেই রাজনীতির খুঁটিনাটি নিয়ে আমরা কিন্তু নজর রাখব এবং আপনাদের নজরে নিয়ে আসব। সেই সঙ্গে একবার সবাইকে জানাই যে বিগত বছর যা হলো তা তো সবাইকে জানালাম, নতুন বছরও আপনাদের সবাইকে সব কিছু জানাবো, এই অঙ্গীকারে আমরা বদ্ধপরিকর। এবং সেই সঙ্গে আপনারাও অঙ্গীকার নিন, থাকবেন আমাদের সঙ্গে, দেখবেন আমাদের, কারণ আমরা হলাম ডিজিটাল খবরিলাল। আর ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।